হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো এই যে ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরে ওই বাড়ি থেকে সব বাসি কাজ সেরে আবার এই বাড়িতে চলে এসেছি। আসার পরে আজকে থেকে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, জানি না কেন। আবার কি শীত চলে আসছে সেটা বুঝতে পারছি না। যাই হোক, এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি, আগে ভাতটা বসিয়ে নেব, তারপর ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা করব। সকাল থেকে এই নিয়ে 4বার হবে ঘর ঝাড় দেওয়া, আরও আগে 3বার হয়ে গেছে। কারণটা কি জানো? আমাদের বাড়িতে যেহেতু ওই যে প্লাস্টারের কাজ হয়েছে না, ঘরদোর ভীষণ বালি বালি হয়ে রয়েছে। যতবারই মুছছি, যতবারই যাই করছি, বালি কিন্তু যাচ্ছে না। জানি এটা ধীরে ধীরে চলে যাবে, একটু সময় লাগে, কিন্তু তাও মন পোষাচ্ছে না। বারবার করেই তাই ঝাড় দিতে হচ্ছে আর মুছতে হচ্ছে। কিন্তু সকাল থেকে এখনও ঘর মোছাটা হয়নি, এবার মুছবো। আগে ভাতটা বসিয়ে দিয়ে নিচ্ছি যাতে দেরি না হয়ে যায়। আর আজকে সকালে আমরা খেয়েছিলাম ওই যে পান্তা ভাত ছিল আগের দিনে, সেগুলো, আর সাথে একটু ভাজা করে নিয়েছিলাম আলু, আর একটা চানাচুরের প্যাকেট কিনে এনেছিল 20 টাকা দামের, সেটা নিয়েই সবাই ভাগ করে খেয়ে নিয়েছিলাম। আর আমার না ফ্রিজে কাঁচা লঙ্কার যে আচারটা ছিল, ওটাও আমি একটু অ্যাড করেছিলাম, খেতে বেশ ভালোই লাগছিল। এই বাড়িতে কেউ একটা খায় না, কিন্তু আমার ওই যে খুব ভাল লাগে, তাই আমি একাই খাই। সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, তারপর এই যে ভাত বসিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে দিয়ে তারপর অন্যান্য কাজগুলো এবার আস্তে আস্তে সেরে নেব। বিছনাটাও পরিপাটি হয়ে নেই, কারণ আমার বরমশাই গিয়ে সেই বিছনায় আবার শোয়া ছিল, তো বিছনাটাকেও না আমায় পরিপাটি করে নিতে হবে। তো এই যে সব বসিয়ে দিলাম। আর আমি কি করি তোমরা তো জানোই, জল গরম একটুখানি ভাতের ওপরে এরকম যখন গ্যাসে ভাত করি, তখন এরকম জল গরম বসিয়ে দিয়ে যাই। আসলে কেন বসাই, জলটা যখন কম থাকে ভাতে, তখন ভাতটা তাড়াতাড়ি ফোটে, আর এইদিকে ওপরে জল থাকলে ভাপে ভাপে সেই জলটাও না সেদ্ধ হয়ে যায়, মানে গরম হয়ে যায়। তো সেটাও আমার তাড়াতাড়ি করা যায়, মানে তাড়াতাড়ি হয়ে যায় জলটা গরম। তো ওটাকে আমি আবার ঢেলে দিই। ঠান্ডা জল ভাতে মেশালে না ভাতটা একটু কেমন জলসা জলসা লাগে। আর আজকে করব মাছ। এই যে মা বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। বাজার বলতে আজকে আর যেই স্টেশনের বাজার সেখানে যাইনি, আজকেই ঘরের একটুখানি দূরে 5 মিনিট দূরেই একটা বাজার বসে, সেখান থেকেই নিয়ে এসেছিল মাছ। কারণ এই ওয়েদারটা এমন, এমনিতেই ঠান্ডা ঠান্ডা, কেমন একটা বৃষ্টি বৃষ্টি ভাব, ঝোড়ো হাওয়া ছাড়ছে বারবার, তো এর মধ্যে আর বাজার যায়নি। আর এখানে শোয়া ছিল, আমি বিছনাটাকে ভালো করে গুছিয়ে দিচ্ছি। গুছিয়ে দিয়ে এরপর আমি অন্যান্য কাজগুলো শুরু করব। তো বিছনায় এখনও কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেট একটা একটা করে সব বিছানায় রয়েছে, যেগুলো পাতলা ব্ল্যাঙ্কেট। কারণ আমরা মানে এখনও রাতের না লাগলেও ভোরবেলাটা না একটু আধটু লাগে। আর এই যে জামা ছেড়ে রেখে গেছে, সকালেরটুকু পড়েছে, তাই আমি আর এটা ধুলাম না, এসে পড়ুক, তারপর একেবারে কালকেই ধুয়ে দেব। কারণ ওই 10-15 মিনিট গায়ে এসছে ওই বাড়ি থেকে পড়ে, ওটাকে আর ধুলাম না, বাইকে করে এসছে, এসে আবার বাড়ি এসে পড়বে, তারপর আমি কালকে ধুয়ে দেব। আর কি একটা অভ্যাস, ঘরে ঝাঁটা আছে বিছনা ঝাড় দেওয়ার, কিন্তু সেটাকেও ইউজ করতে ভাল লাগে না। মনে হয় কি, এই যে গামছা বলো বা ভারী কিছু বলো বা নাইটি ঠাইটি এইসব দিয়ে না বাড়ি মারলে যেন ধুলোগুলো উঠে পড়ে যায়, আর তাড়াতাড়ি বেশ ধুলোগুলো উড়ে যায়, যেটা ওই ঝাড়ুতে হয় না। তারপর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এই নিয়ে বললাম না 4বার, তাও দেখো কতটা বালি বেরিয়েছে। ঘর থেকে এমনি নোংরা বলতে কিছুই নেই, শুধু ওই যে বালিগুলোই শুধু বেরোচ্ছে। এরপর এটাকে মুছে নেব ঘরটাকে ভালো করে। আর মন মেজাজটা আজকে ভালো নেই, সব দিন কি আর একরকম? আজকে শরীরটাও ভালো নেই, তার মধ্যে মন মেজাজটাও ভালো নেই। মন মেজাজ ভালো না থাকার কারণ হলো আমার বরমশাই। সব সময় জানো না খুঁটিনাটি কারণে ঝামেলা লেগে যায়। এগুলো তো হয়ই, বিয়ের আগেও হতো, বিয়ের পরেও হচ্ছে, এটা আমাদের চলছেই। কিন্তু তাও আজকে জুম লাগিয়ে দিয়েছিলাম। মানে অন্যান্য দিন আমি চুপ করে যাই, আজকে আর চুপ করিনি, আজকে বলেই গেছি। আসলে কি হয়েছে বলো তো, সারাক্ষণ ফোন 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 এই নিয়েই মেন লেগেছিল। তো
তাই নিয়েও আমি যে যাও তুমিও ফোন দেখবে, দাও আমিও ফোন দেখবো, মানে এরকম একটা ঝামেলা লেগে গেছিলো। তো যাই হোক, ঝামেলা আর আমরা বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারি না, এই একটা বাজে আমার, মানে ঝামেলা করব আবার 5 মিনিটের মধ্যে ঠিকও করতে হবে, নইলে মন মেজাজটাও ভালো লাগে না। কিন্তু আজকে না এখনও ঠিক করা হয়নি, তো কাজ তো করতেই হবে, মন খারাপ থাকলে তো আর কাজ বন্ধ থাকলে হবে না, কাজটাকে সময় সময় করে যেতেই হবে। কিন্তু সেই মন দিয়ে কাজটা আর হয় না, করতে হবে তাই করি, সেরকম একটা ব্যাপার। সেই মন থেকে একটা নিজের ভালো লেগে যেই কাজটা করছি ভালোবেসে, সেরকম থাকে না। আর এই যে ঘর মুছতে মুছতে দেখলাম মা একটা ফিনাইল এনেছে, যেটা আমি খেয়ালই করিনি। তো নতুন সিল, তা ভাবলাম একেবারে এখন মিশিয়েই নিই, কারণ ঘর তো সবে শুরু করলাম মোছা। আর ওই প্যাকেটের ঢাকনাটা খুলে সে কোন দিকে যেন চলে গেল, দাঁড়াও ওটাকে খুঁজে আনবো, তার আগে একটু ফিনাইলটা মিশিয়ে নিলাম। এই ফিনাইলটায় না ভীষণ ভালো গন্ধ, আগে ওই কালো রঙের যে ফিনাইলটা ওটা ইউজ করতাম, কিন্তু এটাও দেখি বেশ ভালো, নিমাইলের বোধ হয়। তোমরা যদি জানতে চাও আমি না হয় আর একদিন দেখিয়ে দেবোখানে। আর এটার এই যে ঢাকনাটাকে ফেলে দিলাম, ভীষণ সুন্দর গন্ধ বেরোয়, ঘরটা মুছলে বেশ একটা রিফ্রেশ ফিল হয়। তো ওটা দিয়েই আমি এখন ঘরটা মুছে নিই। তো ওটা শেষ হয়ে গেছিলো, মাকে অনেক দিন ধরে বলছিলাম যে এনে দেওয়ার কথা, তো মা এনে দিয়েছিল, তা আমি খেয়াল করিনি বলে আর মেশাতেও ভুলে গেছিলাম, তাই মিশিয়ে নিলাম এখন। আর ওই যে তোমাদের বলছিলাম না মন নেই ভালো, তাই কাজেও মন বসছে না। আজকে শুধু তাই ডাল, টক ডাল আর করব মাছের ঝোল। গাছে ভালোই আম হয়েছিল, তাই সেখান থেকে একটা আম পেড়ে নিয়ে এসেছিলাম এই বাড়ি আসার সময়। তো ওই আমটা দিয়েই আজকে করব টক ডাল। তো টক ডাল করার জন্য এই যে আমি মসুরির ডালটা ভালো করে ফার্স্টে জল গরম করে মসুরির ডালটাকে একবার ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এটাকে ভালো করে, এখন তো আর সেই আগের কি একটা পাওয়া যেত না ঘাটার জন্য, বেশ মাকে দেখতাম কাঠের মতো হয়, কি জানো জিনিসটার নাম, তোমরা একটু কমেন্টে জানাও দেখি, আমার না মনে পড়ছে না, কমেন্টে জানিয়ে যাবে। তো এই যে সেইটা মানে ডালটা সেটা দিয়ে ঘাটলে না পুরো মিহি হয়ে যেত, কি সুন্দর, কিন্তু সেটা তো আর এখন এখানে পাওয়া যায় না, তাই ওটার বদলে এর মধ্যে আমি দিয়ে মানে যে হাতাটা দিয়ে চেপে চেপে ওটাকে মেশাচ্ছিলাম ডালটাকে, বেশ সুন্দর ব্লেন্ড হয়ে যায়। পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে দিলাম এবার ডালটার মধ্যে, আর দিয়ে আবার ডালটাকে ভালো করে নাড়ালাম। নাড়ানো মোটামুটি কমপ্লিট, এবার ডালের মধ্যে জল দিয়ে ভালো করে ডালটাকে ফুটাবো। আর ওই যে আমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে, সেটাকে না আলাদা করে একটু জলে সেদ্ধ করলাম। দেখেছো জলটা কেমন কালো হয়ে গেল, কেন বলো দেখি? আসলে ডালটা মধ্যে যদি ওই আমগুলো দিয়ে দিতাম, ওই কষে পুরো ডালটা কালো হয়ে যেত, তাই ডালটা মানে আমগুলো দেওয়ার আগে আমি ওই আমটাকে ভালো করে কষটা ছাড়িয়ে নিলাম গরম জলে, ওরকম একটু ফোটালেই দেখবে কালো হয়ে যায় হালকা জলটা, ব্যাস তখনই আমগুলোকে তুলে এরকম ডালের মধ্যে দিয়ে দেবে, হয়ে যাবে। এবার ডালটায় আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তার জন্য ফার্স্টে ডালটাকে একটা বাটিতে নামিয়ে নিলাম, নিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা আগে গরম করে নিতে হবে, কিন্তু সর্ষের তেল দিও, রিফাইন তেল ইউজ করবে না, কারণ এটা টক ডাল তো, তাই একটু সর্ষের তেল, বাঙালির আমেজটা তো রাখতে হবে তাই না। তারপর সর্ষে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দেওয়া হয়ে গেছে। এবার ওই সর্ষেগুলোকে না একটা হাতা দিয়ে ভালো করে চেপে চেপে ফাটিয়ে নেবে, ওরকম গোটা গোটা সর্ষে রাখবে না, টেস্টটাই মানে সর্ষের যে স্বাদটা সেটা ওই ফাটালেই ভালো করে, তাহলেই বেরাবে। আর তারপর আমি ওর মধ্যে ডালটাকে ঢেলে দেব, হয়ে যাবে। আর আমি বাইরে থেকে আজকে এই দেখো এই আইসক্রিমটা কিনে আনলাম, আমি না মা কিনে দিয়েছিল, বেশ অনেক দিন বাদে এই আইসক্রিমটা এসছে। আমাদের এখানে এই আইসক্রিমগুলো পাওয়া যায় না, সেই কৌটো মতো করা থাকে বেশ সুন্দর, ওগুলো এখন আর পাওয়া যায় না, আজকে অনেক দিন বাদে খেলাম, বেশ সুন্দর লাগে, ছোট ছোট বাদামও থাকে ওর মধ্যে। আর খেতে খেতে এদিকে ওই মাছগুলোকে ভালো করে ধুয়ে এনেছি, মাছের মধ্যে এবার নুন আর হলুদটাকে মাখিয়ে দেবো। নুন হলুদ আমি হাত দিয়ে মাখাই না, তোমরা আশা করি সবাই জানো। ওটাকে আমি নুন হলুদটাকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়িয়ে নাড়িয়ে ওটাকে মাখিয়ে নেব।
আর ওই দিকে দেখেছো, আমি তোমাদের সাথে কিন্তু আজকে কথা বলতে বলতে আরও একটা কাজ করেছি। সেটা কি বলো তো, ডালটার পাশে বেগুন কিন্তু কেটে রেখেছি, বেগুন দিয়ে মাছের ঝোল করব। তাই কোনো আলু ঠালু কিচ্ছু দেবো না, শুধু বেগুন দিয়ে ঝোল করব। আজকে আদা বাটার ঝোল নয়, আজকে করব পোস্ত দিয়ে। তো মশলাটা আমার করা হয়ে গেছিলো। এখন এটাকে মানে মাছটাকে ভেজে নেব। তো ভেজে নেব, আর ডালটাও হয়ে গেছে, সেটাকে আমি নামিয়ে রাখবো। মন মেজাজ খারাপ, তাও যাই হোক, আইসক্রিম খেয়ে মনটা একটু হলেও ভালো হয়েছে, আগের থেকে অনেকটাই বেটার। কিন্তু যাই হোক, রাগ তো আছে ওর ওপর। সকালে যেহেতু একটু ঝামেলা হয়েছে দুজনের মধ্যে। আরে ফোনটাই কাল, সব সময় জানো না, সব সময় ওই ফোন নিয়ে বেঁধে যায়। সব সময় একটা ফোন থাকবে হাতে, কথা বললেও ফোন, কোনো মানে পাত্তা দেওয়ার ফোন আগে, তারপর সব, এরকম একটা ব্যাপার। তো ঝামেলা তো হবেই বলো, কার কার মধ্যে এরকম হয়, কার কার বাড়িতে এই ফোন নিয়ে মেন ঝামেলা বাদে একটুখানি কমেন্টে জানিও তো। আমার মানে একই জ্বালা এই ফোনটা নিয়ে। যাই হোক, কাজ বাজ করছি ঠিকই, কিন্তু মন মেজাজটা ভালো নেই। আমাকে তার মধ্যেও দুবার ফোন করেছিল, আমি ধরিও নি। যাই হোক, তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা এবার ধোয়া উঠলেই, হালকা হালকা ধোয়া ওঠা যেই শুরু হবে, তখনই মাছগুলোকে দিয়ে দেব। তেলটা কিন্তু পুড়িয়ে ফেলবে না, এটা খেয়াল রেখো। আর এই যে নুন হলুদ মাখানো কমপ্লিট। আর আমি দেখছিলাম রুই মাছগুলো এরকম বড় বড় সাইজের বাবা, কারণ কাতলা মাছই দেখেছি বড় বড় এরকম, কিন্তু রুই মাছও আজকে বিশাল বড় বড় এনেছিল মা। পাওয়া গেছে তাই আনতে পেরেছে, না পাওয়া গেলে আর কোথা থেকে আনতে পারতো বলো। তো আজকে ভালোই বড় রুই উঠেছিল বাজারে, তো সেখান থেকেই মা নিয়ে চলে এসেছিল রুই মাছ। তাই রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। আর টক ডাল কিন্তু আমার পছন্দের না, আজকে টক ডাল কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দেরই করছি, কারণ ও টক ডাল খেতে খুব ভালোবাসে। আমিও ভালোবাসি, কিন্তু আমার থেকেও বেশি ও। আর ওর পছন্দের খাবার করছি, যতই রাগ হোক ঝামেলা হোক, মানুষটাকে তো পছন্দের খাবার খাওয়াতে আমার খুব ভালোই লাগে। যাই হোক, আমি এদিকেই দেখো, মা আমার হাতে না কথা বলতে বলতে খেয়াল করেছে নাকি জানি না, মটর ডালগুলো দিয়ে চলে গেছে। বললো এই নে মটর ডাল করিস আজকে রাতে, ঘুগনি খাবো। তো এই মটর ডাল দিয়ে ঘুগনি হবে আজকে রাতে। তো এগুলোকে আমি এখন ভিজিয়ে রাখবো, আর ভিজিয়ে রেখে দেবো। রাতের বেলা প্রেশারে সিটি মেরে ওটাকে এবার যেমন করে নেব, ব্যাস। কিন্তু আমার না খুব রাগ আছে, জানি না আজকে খাবো কি না। আর ফ্রিজে না খাসির চর্বি ছিল, খাসির চর্বি দিয়ে ঘুগনি করব। খাসির চর্বি দিয়ে ঘুগনি করব, কিন্তু আমি খুব একটা ভালোবাসি না। আর তার মধ্যে রাগ আছে, ভালো মন্দ খাওয়ার কথা এখন ভাববও না, তাহলে আর রাগ ভাঙানোর কথা ও ভাববে না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার মশলাও অনেকটা করা রেডি। নুন হলুদ সব কিছুও দিয়ে দিয়েছি। আর এতে ফোড়ন দিয়েছিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো দিয়ে এই যে মশলাটাও কষানো কমপ্লিট। মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে ফুটে উঠলে তার মধ্যে বেগুনগুলোও ভালো করে ফুটাবো। ফোটা কমপ্লিট হয়ে যাবে, তারপর মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর রাতের বেলা তো তোমাদেরকে বললাম ঘুগনি করেছিলাম, কিন্তু আমি না খাইনি, একটু রেগেছিলাম তো ওর সামনে, তাই আর খাবারটা খাইনি, রাগ দেখিয়েছিলাম। তাই দেখি বাড়ি এসে ও আমার জন্য ম্যাগি করে দিচ্ছে রাগ ভাঙানোর জন্য। বেশ ভালোই লাগে রাগ করতে, তখন মনে হয় ভালোই হয়েছে ঝগড়াটা হয়েছে, কারণ তার জন্য তো নিজের হাতে আমার জন্য রান্না করছে। বলো, রান্না করতে আর কি, ওই ম্যাগি করবে আর কি। এই যে ম্যাগি এনে দিয়ে দিয়েছে আমাকে খেতে, বলছে প্লিজ খা প্লিজ খা। তো আমি থাক, আর রাগ করে লাভ নেই, যা হয়েছে মিটিয়ে নিই। ও মা, মেটাবো কার সঙ্গে, যার সঙ্গে মেটাবো সে রান্না করতে গিয়েও দেখছি ম্যাগি করতে করতে ফ্রি ফায়ার খেলছে, গেম খেলছে। ভগবান, মানে আমার সাথে কথা নয়, রাগ ভাঙানোর দরকার, ম্যাগি করে দিয়েছে খা, জোর করে খেতেই হবে, মানে এরকম একটা গরম আর কি। যাই হোক, করেছে তো, এই ফোরটুকু দিয়েছে তো, এটা নিয়েই খুশি আমি। তো এরকমভাবেই দিনটা শেষ হলো, ঝগড়া খুনসুটি ভালোবাসা সব কিছু নিয়ে। তো দেখেছো এখনও কিন্তু গেম খেলছে, খেয়াল করেছো কিনা জানি না, বলছে আমাকে খাইয়ে দে আর আমি গেম খেলি। চলো, এই করতে করতে দিনটা তো শেষ হয়ে গেল, আবার কালকের দিনটা নতুন করে শুরু হবে। কালকের দিনটাতেও কী করছি সব শেয়ার করব তোমাদের জন্য, সেগুলোও জানার জন্য আমাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবে না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার মনের অনেকটা ইচ্ছা বাড়িয়ে দেয়, একটা লাইক কমেন্ট শেয়ার এগুলো করলে মনটা অনেক ভালো হয়ে যায়।
তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, তাহলে কিন্তু নতুন যে ভিডিওটা আসছে সেটার কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না। তার জন্য তোমাদেরকে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলে যেও না। তো আজকে সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো।